নমস্কার। যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, তাদের আয়ুভাবে অষ্টমভাবে শনি এবং রাহুর সহ অবস্থানজনিত কারণে আপনারা হঠাৎ যেমন অভূতপূর্ব যোগ, ঠিক তেমন সাবধান সতর্ক হয়ে থাকতে হবে মারাত্মক ভীষণ পরিমাণে। যেমন খুব ভালো একটি বিষয় রয়েছে যা আপনাকে প্রদান করতে চলেছে, আবার অপরদিকে আপনাকে সাবধান সচেতন হয়ে সতর্ক হয়ে চলতে হবে। প্রোগ্রামটি বর্তমান সময় থেকে জুন মাস পর্যন্ত 2025 পর্যন্ত এর ফলাদেশটি থাকবে সীমাবদ্ধ। জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যাকে ভিত্তি করে, যাকে কেন্দ্র করে এই ফলাদেশটি থাকবে সীমাবদ্ধ, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ রবি, যিনি প্রকৃত অর্থে গ্রহ নয়, একটি নক্ষত্র, তিনি অবস্থান করবে। এই যে হরস্কোপ দেখতে পাচ্ছেন, এই যে গোচরকালীন ট্রানজিট দেখতে পাচ্ছেন, এটি আমি 30/3/2025 অর্থাৎ 30শে মার্চ 2025 অনুযায়ী কাউন্টিং করেছি। সেখানে অষ্টম ভাবে, এটা হচ্ছে আপনাদের অষ্টম ভাব, অষ্টম ভাবে রবির অবস্থান রয়েছে। এই রবি সরে যাবে। এরপরে রাশি বা লগ্নের ষষ্ঠপতি ও সপ্তমপতি, যেটা মূল আলোচ্য বিষয়, যে আমাদের জাস্টিস, যে আমাদের ন্যায়পরায়ণ, যে আমাদের স্থায়ী ফল দেন, যে আমাদের, আপনারা আপনাদের মতন করে জানেন, ন্যায়দাতা, দণ্ডদাতা এবং বিচারদাতা, যে সার্বিক ফল প্রকাশ করেন, সব থেকে সুপ্রিম পাওয়ার ক্ষমতাশালী ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন শনি মহারাজ। তিনি প্রবেশ করবেন কবে? 29শে মার্চ 2025 সপ্তম থেকে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবটায় থাকবে 2 বছর 5 মাস 6 মাস টাইম পর্যন্ত। 2 বছর 5 মাস, অনেকের মতে 6 মাস পর্যন্ত। এবং শনি প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় হয়ে যাবে। এই যোগটাকে অনেকে বলে ছন্নছাড়া, অনেকে আবার বলে শাপিত, অনেক যোগ আছে বলা যায়। এই যে রাহু শনির সংযোগ, এর প্রভাবে কি ফল পাবে সেটা বলবো। এবং তখন দেখবেন অষ্টম ভাবে বুধ থাকবে, শুক্র বক্রী অবস্থায় থাকবে। এই অনুযায়ী কাউন্টিং করে দেখা যাচ্ছে অষ্টম নবম দশম, অষ্টম নবম দশম ভাবের বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে আপনাদের নবমপতি নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল নক্ষত্রে প্রবেশ করে গেছে। রাশি বা লগ্নের একাদশে থাকবে মঙ্গল, মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় থাকবে কেতু। এখানে উল্লেখ্য, রাহু এবং কেতু যথাক্রমে রাশি পরিবর্তন করে নেবে 18ই মে 2025। 18ই মে 2025 রাহু আসবে আপনাদের সপ্তম ভাবে, কেতু যাবে আপনাদের রাশি বা লগ্নতে। এদিকে 15ই মে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ আলোকপাত করব, সার্বিক, ইন জেনারেল, সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। অষ্টম শুধুমাত্র বাধা বিপত্তি নয়, অষ্টম থেকে আমরা জীবনের স্থায়িত্ব, পরিবর্তন, জীবনের যে গতিপথ, জীবনের যে ভাইব্রেশন, সব কিন্তু বুঝি। অষ্টম আমাদের পরিবর্তনটাকে মেনলি ইন্ডিকেট করে। অষ্টম থেকে আমরা প্রাপ্তিযোগও ইন্ডিকেট করে থাকি।
সেই জায়গায় দাঁড়িয়ে এই গোচরকালীন ট্রানজিট অনুযায়ী বলা যেতে পারে যে সেখানে আপনার ভিতরের মনের অন্তঃস্থলে এক প্রকার ভয় তাড়া করে বেড়াবে, এক প্রকার ভয়, যে ভয়টা অজানা কোনো ভয়, অজানা কোনো সংকেতের ভয় আপনাদের মনে একটা ভিতরে একটা কুড়ে কুড়ে খাবে। গেল আপনাদের ভীষণ পরিমাণে রাগ, ক্রোধ, ইগো, ইগো কিন্তু বলছি ইগো, রাগ, ক্রোধ এটা জন্মাবে এই যোগের কারণে। তাহলে সেইগুলো কি করতে হবে? আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি একটু সচেতন হয়ে, একটু সতর্ক হয়ে আমরা বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বড় কোনো বিপদ থেকে আমরা অবশ্যই নিজেকে রক্ষা করতে পারবো। সেটাই আমি সর্বদা বলে থাকি। আমি চাইছি আপনি ভালো থাকুন, আমি চাইছি আপনি সুস্থ থাকুন। বাধা বিপত্তি, প্রতিকূলতা এইগুলো জীবনের একটি অঙ্গ। প্রত্যেকটা মানুষের জীবনে বাধা বিপত্তি, প্রতিকূলতা এইগুলো মানুষকে কিন্তু খাঁটি সোনায় পরিণত করে। যত বেশি দুঃখ পাবেন, যত বেশি কষ্ট পাবেন, মনে করবেন সুখের দ্বার খুলতে চলেছে। সুখের দ্বার অবশ্যই খুলবে। তাই বাধা বিপত্তি গুলিকে সর্বদা ভয় পাবেন না। এগুলো আপনার জীবনে কিন্তু অগ্নি পরীক্ষা। এইগুলো আপনার জীবনের এক একটা অঙ্গ, আর কিচ্ছু নয়। এইগুলো সাময়িক সময়ের জন্য আসে, আবার চলেও যায়। ভালো সময়টা অবশ্যই আসে, কিন্তু খারাপ সময়টা মানুষকে চিনিয়ে দেয় সময় কাকে বলে। ঠিক বললাম তো? অবশ্যই যদি কথা ঠিক বলি, কমেন্ট বক্সটি খোলা আছে, আমার সাথে করবেন এগ্রি। এবার কি হতে পারে, এখানে যেহেতু আপনাদের রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টম পতি, এই দুটো গ্রহের কারণে আপনাদের মনে কিন্তু স্পিড আসবে। মানে অনেক কিছু করতে হবে, আমাকে জিততে হবে, আমাকে সাফল্য লাভ করতে হবে, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, এইগুলো কিন্তু দেবে। যথেষ্ট জ্ঞানের শ্রীবৃদ্ধি দেবে আপনার মধ্যে। অষ্টম থেকে যেহেতু শনি রাহুর কম্বিনেশন, এইটার মধ্যে আপনাদের মধ্যে কিন্তু টেকনিক্যাল জ্ঞান, প্রয়োগবিদ্যার জ্ঞান, কার্যকারী জ্ঞান, রিসার্চ ওরিয়েন্টেড জ্ঞান, শিক্ষামূলক জ্ঞান দেবে। কিন্তু অপরদিকে ধৈর্য হানি আমার দ্বারা হবে না। যাদের ব্যক্তিগত হরোস্কোপে দশা ভালো চলছে না, কোনো কারণে রাহু বা শনির মহাদশা অন্তর্দশা, কোনো কারণে শুক্র বা কেতুর মহাদশা অন্তর্দশা, কোনো কারণে রবি রাহু, রাহু রবি, কোনো কারণে মঙ্গল শনি, শনি মঙ্গল এরকম চলছে, বা বুধ রাহু, রাহু বুধ, তাদের ক্ষেত্রে ধৈর্যচ্যুতি, ধৈর্যহানি, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এইটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে। যেটাই হবে সেটা বৃদ্ধি ঘটাবে। ভালো হলে ভালোর বৃদ্ধি ঘটাবে, খারাপ হলে খারাপের বৃদ্ধিটা ঘটিয়ে দেবে। এবং এখানে কিন্তু পার্মানেন্টলি আপনার জীবনে এমন কোনো দাগ কেটে যাবে, এই যোগটা অষ্টম ভাবে এমন কোনো কিছু ঘটবে, রিয়ার, যেটা ঘটবে রিয়ার কিন্তু ঘটবে, রিয়ার। সেই রিয়ার ঘটনা কিন্তু আপনার জীবনে এই জুন মাসের মধ্যে কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও অষ্টম থেকে আমরা কিন্তু জীবনের শক্তিটাকে ইন্ডিকেট করি। আপনার মধ্যে কিন্তু জীবনী শক্তি, একটা ঊর্জা, এবং সে ঊর্জা কিন্তু, এবং এটা কালপুরুষের দ্বাদশ মিনের ঘর, এর মধ্যে যে এতটা ঊর্জা আছে, সেই ঊর্জা যদি আপনি একবার ক্যাপচারিং করতে পারেন, তাহলে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। সেই ঊর্জা আপনাকে দেওয়ার চেষ্টা করবে, সেটাকে ক্যাপচার করতে হবে, ধরতে হবে। বৃহস্পতি, মঙ্গল এবং শনির কম্বিনেশন হেতু আপনাদের মধ্যে যে একটা আহ এগিয়ে যাওয়ার, লড়াই করার শিক্ষা, অনুরাগী, আমাকে শিখতে হবে, জানতে হবে, আমাকে এগিয়ে চলতে হবে, তা আপনার ভীষণ পরিমাণে কিন্তু আপনার মধ্যে দেবে। অপর দিকে আপনার ভিতরে যে অহেতুক দুশ্চিন্তা, অহেতুক দুশ্চিন্তা এবং আগ্রুমেন্ট টাইপের মনোভাব, এবং যেহেতু সপ্তমের দ্বিতীয় ঘটনাগুলো ঘটছে, উল্টো দিকে মানুষের, সপ্তম মানে আপনার উল্টো দিকে মানুষটি, তিনি আপনার স্ত্রী হতে পারেন, স্বামী হতে পারেন, তিনি আপনার পিতামাতা হতে পারেন, তিনি ভাই বোন হতে পারেন, তিনি যে কোনো ব্যক্তি হতে পারেন। সপ্তম মানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, সপ্তম মানে শুধুমাত্র বিবাহ স্থান নয়, সপ্তম মানে আপনার অপনীয় যে কোনো ব্যক্তিত্বকে ইন্ডিকেট করে। তো সপ্তম এবং চতুর্থের পঞ্চমে, চতুর্থ মানে পাবলিক স্থান, তার পঞ্চমে, চতুর্থের অষ্টমে মঙ্গল চতুর্থপতি অর্থাৎ রাজ্যকারী প্ল্যানেট, সে আপনার চতুর্থের অষ্টম ভাবে বসে আছে। এবং মঙ্গল এবং রাহুর মধ্যে 4 দশের কম্বিনেশন, রাহুর মধ্যে শনি এবং মঙ্গলের মধ্যে 4 দশের কম্বিনেশন হেতু আপনাদের আর্গুমেন্টাল মনোভাব এবং উল্টো দিকে মানুষটির সাথে কিরকম কথা বলছেন, অর্থাৎ টকিং কথা,
কথাবার্তা, উচিত কথা, স্পষ্ট কথা, প্রতিবাদী কথা বেরিয়ে আসবে ভীষণ পরিমাণে। তাই উচিত স্পষ্ট কথাবার্তা এই সময়টা হয়, যদি আপনার দশা ভালো না চলে, ব্যক্তিগত হরস্কোপ দশা ভালো, অন্তর্দশা, মহাদশা, গ্রহ অবস্থান, ব্যক্তিগত হরস্কোপেই আপনার গ্রহ অবস্থান ঠিক নেই, তাহলে এই সময়টা আমি বলবো বিতর্কিত মনোভাব দেখা দিলে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে আনুন, তাতেই কিন্তু ভালো হবে। এবার কি হচ্ছে, যাদের হরস্কোপটা অত্যন্ত খারাপ, কোনো কারণে রাহু বুধের কম্বিনেশন আপনার হরস্কোপে রয়েছে, সেটা অষ্টম বা সপ্তম বা কোনো ষষ্ঠ, দ্বাদশ বা লগ্নের সাথে কানেকশন যুক্ত বা ফোর্থে কানেকশন যুক্ত, তারা সঙ্গ দোষে দুষ্ট হওয়ার বা বন্ধুপ্রীতি দুষ্ট হওয়ার প্রবল যোগসুখ করছে। তার ফলে কি হবে, গোপন ভাবে, গোপনীয়তা ভাবে কিছু এমন কোনো কার্যকলাপ করলেন, এমন কোনো নেশাগ্রস্ত হয়ে পড়লেন, এমন কোনো গোপন বন্ধু সঙ্গ মিলে এমন কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে বড় আকারে। তাই অপর যাতে বন্ধু সঙ্গ প্রীতির থেকে যতটা সম্ভব নিজেকে এড়িয়ে রাখুন গেল। এবং যেহেতু উল্টো দিকের দ্বিতীয় ঘর মানে সপ্তমের দ্বিতীয় মানে উল্টো দিকের দ্বিতীয় ঘর, সপ্তমের দ্বিতীয় মানে সপ্তমের অর্থকরী জায়গা, তো এখানে কিন্তু প্রতারিত হওয়ার মারাত্মক শো করছে। যে কোনো ভাবে কিন্তু প্রতারিত, চিটিংবাজের পাল্লায় পড়া, প্রতারিত হওয়া, সেটা অর্থকরী দিক থেকে হতে পারে বা অন্য কোনো দিক থেকে হতে পারে। আবার দেখা গেল আপনি কাউকে টাকা পান, সে টাকা পান, তো সে টাকা চেতে গেলেন, উল্টে আপনি গরম দেবে, তার ফলে কথা কাটাকাটি শুরু হবে। অথবা এই সময় যদি আপনার আপনার কাছে কেউ টাকা পায়, আপনার যদি আর্থিক অবস্থা বর্তমানে খারাপ চলে, তাহলে এই সময় আপনি কোনো কথা দেবেন না যে আমি অমুক দিন অমুক তারিখে টাকা দিয়ে দেব, এই কথা দেবেন না। কারণ পরিস্থিতি কিন্তু আপনাকে কথা রাখতে কথা রাখা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার যে রাখা, সেটা কিন্তু পরিস্থিতি আপনাকে এমন পরিস্থিতি আপনার সামনে উপস্থিত হবে যে আপনি রাখতে পারবেন না। তখন কিন্তু হয়ে গেল কি, অপরের চোখে আপনি হয়ে গেলেন চিটিংবাজ বা প্রতারক বা একটু খারাপ লোক, সেটার দিকে সাবধান থাকুন। আর রাহু শনি সংযোগ, যার ব্যক্তিগত হরস্কোপে যদি বৃহস্পতি শনি যদি ভালো না থাকে, তাহলে কুবুদ্ধি প্ররোচনা, অপরের কুবুদ্ধি প্ররোচনা হেতু আপনার মনে কিন্তু অনেক রকম নেগেটিভ বা কুবুদ্ধি প্ররোচনার হেতু কিছু ভুল ডিসিশন, কিছু এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললেন যা পরবর্তীকালে কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন করিয়ে দেবে। তো এই জায়গাগুলোকে একটুখানি পারলে ওভারকাম করুন। আর জায়গাগুলোকে যদি মনে হচ্ছে আপনার ভাইব্রেশন দেখা দিচ্ছে, তো সেগুলোকে দমন করার চেষ্টা করুন। আর এটি কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য করে বলিনি, আমি সার্বিক ইন জেনারেল সকলকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ইন জেনারেল সকলের জীবনে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেহেতু দেখুন সিংহ এই পৃথিবীতে, এই ধরতির বুকে 100 কোটি মানুষের হতে পারে, তা সব সিংহেরই কি একই রকম ঘটনা ঘটবে? জীবনে কোনোদিনই ঘটবে না। কারণ ডিফারেন্সটা কিন্তু হবে কোথায় গিয়ে, ডিফারেন্সটা হয়ে যাবে, পার্থক্যটা হয়ে যাবে হাতের ভাইব্রেশনের জন্য। তাই হাত এবং হরস্কোপ, ট্রানজিট, দশা গ্রহ অবস্থান, নবাংশ, ডেকান, ভাবকুণ্ডলী, নক্ষত্র সবগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবে কিন্তু নিখুঁত বিচার বলা সম্ভব। যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের জন্য যদি কনসালটেন্সি নিতে চান, যে এইগুলো দিশাহীন অবস্থার মধ্য দিয়ে আপনি রয়েছেন, প্রবল সমস্যার মধ্য দিয়ে আপনি রয়েছেন, দিশা খুঁজে পাচ্ছেন না, কি করবেন কি করবেন না, প্রবল অশান্তিময় পরিবেশ, প্রবল মনের অশান্তি, মনের দুশ্চিন্তা, মনের কালো অন্ধকারময় ছায়া আপনাকে গ্রাস করেছে, আপনি যে কাজে হাত দিচ্ছেন সে কাজে বিফল হচ্ছেন, যে কাজে আপনি ভাবছেন এগোবেন, কিন্তু একটু মাঝপথে গিয়ে থমকে যাচ্ছেন, শত্রুর দ্বারা জর্জরিত, অপমানিত, লাঞ্ছিত আপনি হয়ে পড়েছেন। আজকে আপনি হতাশাগ্রস্ত, আজকে আপনার পাশে কেউ নেই, আজকে আপনি দুশ্চিন্তা, আজকে আপনার ভিতরে কালো অন্ধকারময়, কালকে উঠে বিষাক্ত সাপ যেন ছোবল মারছে, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আপনি চলছেন। যদি চলে থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। একবার বিশ্বাস করে ভিজিট করুন। যদি মনে করেন যে কোনো কারোর কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন আপনার মনোব্রত ব্যক্তির কাছ থেকে। আর যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত হরস্কোপ তার সঙ্গে অবশ্যই পাম, এই হস্তরেখা এবং ব্যক্তিগত হরস্কোপ দুটোকে ভালো করে ট্যালি করে যদি বিচার চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে
দেয়া রয়েছে ফোন নম্বর, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। যদি চেম্বারে না আসতে পারেন তাহলে অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। আবারও বলছি, এটা কিন্তু সার্বিক ইন জেনারেল আলোকপাত করছি। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অষ্টম ষষ্ঠ, আবার লিখুন ষষ্ঠ লগ্ন তো অবশ্যই 1 নম্বর, 1, 6, 8, 12 এই কটা ঘর থেকে মূলত রোগ বিচার করতে হয়। সেখানে অষ্টম ভাবে মানে হচ্ছে আয়ু ভাব, এখানে এই যোগটার কারণ হেতু সেখানে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে বেশ যত্নবান থাকতে হবে আগামী জুন মাস পর্যন্ত। কোন কোন দিকটা? পেট সংক্রান্ত জায়গা, পেটের তলপেটটা নিচটা, কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বিষয়, হাড় সংক্রান্ত পা সংক্রান্ত পা, যে কোনো প্রকার অপারেশন হওয়ার সম্ভাবনা, শারীরিক কোনো অপারেশনের সম্ভাবনা রয়েছে বা চিকিৎসার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। এছাড়া বলবো কর্নিক কোনো রোগ, কর্নিক বা হার্ট সংক্রান্ত কর্নিক অজীর্ণ রোগ, ত্বক বা ব্রণ হওয়া, ত্বক, দাঁত নিয়ে সমস্যা। এছাড়াও বলতে পারি যে কোষ্ঠকাঠিন্য বললাম। এছাড়াও প্রস্রাব সংক্রান্ত জায়গা বা মলদ্বার, সামান্য চোখের সম্ভাবনা, এবং পেট সংক্রান্ত মারাত্মক কিন্তু বলেছি আমি বারবার করে, পেটে লিভার, কিডনি, গল ব্লাডার, পাকস্থলী, এই রিলেটেড বিষয়টা। আর শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে, যদি আপনার দশা ভালো না চলে তাহলে এর সম্মুখীন হতে পারেন। এছাড়াও যে কোনো প্রকার আগুন, জল, আগুন থেকে বেশি আগুন, ইলেকট্রিক বা এইরকম বা কোনো প্রকার ধারালো কোনো জিনিস থেকে খুব সাবধান থাকুন। যদি আপনার সন্তান এই রাশি লগ্নের মানুষ হয়, কম বয়স হয়, তাহলে অবশ্যই চোখে রাখতে হবে এখন থেকে। যদি এই কটা বিষয় আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, আর যাদের বয়সটা অত্যন্ত বেশি, মোটামুটি 55 ওভারকাম হয়ে গেছে, 60 ওভারকাম হয়ে গেছে, তাদের নার্ভের সমস্যা, আর বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যদি শরীর স্বাস্থ্য খুব খারাপ থাকে, যদি আপনার অষ্টমপতির দশা, বৃহস্পতির মহাদশা, শনির মহাদশা, রাহুর মহাদশা, এদের সঙ্গে যে সাপোর্টিংকারী গ্রহের যে মহাদশা চলবে, সেই মহাদশার নক্ষত্র আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে সাংঘাতিক বিনাশ বা সমুদয় ভাগে থাকে, এবং সেটা যদি নৈসর্গিক অশুভ গ্রহের নক্ষত্র হয়ে থাকে, তাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর যদি মনে হয়, অবশ্যই গো টু ডক্টর। এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে প্রথম বলবো, যারা বিবাহিত জীবনযাপন করছেন তারা তাদের কুটুম্ব রিলেটেড ব্যক্তিবর্গ থেকে বৈবাহিক সূত্রে বৈবাহিক অপনিয়নের শ্বশুরবাড়ির দিক থেকে খুব সাবধান থাকুন। যে কোনো বিষয় হেতু মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, দরুন বা কুযুক্তি পরায়ণ হেতু একটা বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছেদের মতো, দেখুন, বিচ্ছেদ বা ডিভোর্সের মতন এগুলো হচ্ছে, আপনারা অনেকে ভাবেন যে ডিভোর্স মানে শুধু আইনি ডিভোর্স। না, আইনি ডিভোর্স নয়, মনের মিল নেই ডিভোর্স। আপনি রয়েছেন নিজের বাড়িতে, বউ বা স্বামী রয়েছে তার বাড়িতে, বিচ্ছেদ। আপনি একই বাড়ি রয়েছেন, এক ঘরে একজন, এই ঘরে একজন, বিচ্ছেদ। আপনি রয়েছেন কর্মসূত্রে দূরে, উনি রয়েছে এখানে, সেটাও বিচ্ছেদ, কথাবার্তা হচ্ছে না। একই সঙ্গে থাকছেন, কথাবার্তা বন্ধ, সেটাও বিচ্ছেদ অনেক রকম হয়, আইনি পদক্ষেপ, সেটাও বিচ্ছেদ। তাহলে এরকম বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু এই সময়টা একটু বেশি রয়েছে। এখানে একটা সুখবর হচ্ছে, এখানে অষ্টম ভাবে রাহু, শনি, বুধ, শুক্র, রবির কম্বিনেশন হেতু হঠাৎ প্রাপ্তি যোগ বোঝায়। এখানে হঠাৎ প্রাপ্তি যোগ বলতে সেটা আপনার বৈবাহিক, যদি আপনার দশা অন্তর্দশা গ্রহ অবস্থান ভালো থাকে বর্তমান সাপেক্ষে, তাহলে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনার কপালে রয়েছে। সেটা
সেটা জমি হতে পারে, ভূমি হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, অর্থ হতে পারে, বা বৈবাহিক সূত্রে কিন্তু কিছু পেতে পারেন, বিবাহ কুটুম বা শ্বশুরবাড়ির থেকে কিছু পেতে পারেন। সম্ভাবনা প্রবল শো করছে অর্থপ্রাপ্তির যোগ, বা যেগুলো বললাম যে বিষয়গুলো এক প্রকার জাগতিক কোনো বিষয় প্রাপ্তির যোগ কিন্তু মারাত্মক শো করছে, আপনি পেতে পারেন যদি আপনার সাপোর্টিংকারী দশা ভালো চলে। গেল। এখানে কিন্তু যদি আপনার কথাবার্তা, রাগ, ক্রোধ, ডমিনেশন, ইগো এগুলোকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু অশান্তির মাত্রা 3 গুণ বেড়ে যাবে। আর কে কি বললো সেটি কান দেবেন না। আর গোপন শত্রুতা মারাত্মক পরিমাণে বাড়বে। সেই জায়গা থেকেও সাবধান থাকতে হবে। আর যে কোনো প্রকার পারিবারিক সূত্রে হেতু কোনো ঋণগ্রস্ত হয়ে থাকলে, ধার দেনা হয়ে থাকলে, যদি পাওনাদাররা কিছু দু কথা বলে ফেলে, যদি কিছু বলে, আপনি চুপচাপ শুনুন, কিন্তু আর্গুমেন্টাল মনোভাব নিয়ে কিছু করবেন না। আর ভাড়াটিয়া সম্পর্কিত বিষয় সিংহর কিন্তু এই মুহূর্তে ভালো নেই। এখানে এটা ভালো আছে, যেহেতু পঞ্চমপতি ভালো গতি নিচ্ছে, এবং পঞ্চমপতি সে আবার চতুর্থ এবং আপনার থেকে পঞ্চমে দ্বিতীয় দৃষ্টি করছে। সন্তান নিয়ে এখানে অগ্রগতি, সন্তানের পড়াশোনা শ্রীবৃদ্ধি, সন্তানের অগ্রগতি, পড়াশোনা সূত্রে বাইরে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু ভালো শো করছে। আর এটাও শো করছে আপনাদের পারিবারিক গন্ডগোল, শত্রুতা, গৃহ অশান্তির দরুন তার ইম্প্যাক্টটা পড়বে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে আপনাকে। তাহলে এই জায়গাগুলো ঠিক করে যদি এগোতে পারেন, তাহলে একটা ব্যালেন্স সহকারে আপনি সুন্দরভাবে সংসার জীবন করতে চলেছেন। এর পরে কর্মজীবন, সেক্ষেত্রে দশমভাবে বৃহস্পতির গতির অবস্থান জনিত কারণ হেতু নতুন কর্মপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে দেবে। স্থায়িত্ব কোনো পরিবর্তন আপনার জীবনে দেবে। যতই এখানে অষ্টমভাবে রাহু শনি যোগ থাক না কেন, আমি বলবো যে আপনার এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও কর্মের অগ্রগতি অবশ্যই হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে। চাকরি হোক, নতুন করে ব্যবসায় হাত দেওয়া হোক, এগিয়ে যাওয়া হোক, এগুলো কিন্তু বেশ ভালো পরিবর্তন ঘটতে চলেছে। আপনার বিদেশ যাত্রা হোক, সেটাও অনেকটা। হ্যাঁ, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আপনাকে পেতে হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য। কিন্তু চাকরি ক্ষেত্রে অনেকটা, যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, তারা কিন্তু শুধুমাত্র মনের অস্থিরতা, ভয়ভীতি আর আমার দ্বারা হবে না এই মনোভাব ত্যাগ করতে পারলে তাদের কিন্তু চাকরি বেশ ভালো শো করছে। টিচিং সেক্টরটা মারাত্মক শো করছে, টেকনিক্যাল সাইডটা মারাত্মক শো করছে। যারা হেলথ ডিপার্টমেন্টে আছেন, স্বাস্থ্য দপ্তরে আছেন, তারা, যারা শল্য চিকিৎসক আছেন, সার্জেন্ট আছেন, খুব সাবধানে কাজ করবেন। যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি চাকরি করছেন, তারা নিজের রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। আর এই সময় যারা ইনভেস্ট করছেন, ব্যবসায় হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, ইনভেস্ট করার আগে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটা কাউকে দিয়ে বিচার করিয়ে তবে ইনভেস্ট করবেন। আমি বলবো এই সময়টা তাড়াহুড়ো না করে এই সময়টা ধৈর্য সহকারে ইনভেস্ট করুন, কারণ কোথাও না কোথাও টাকার চোট বা প্রতারণার শিকার আপনি হতে পারেন যে কোনো কারণ হেতু। এই সময় বড় অঙ্কের টাকার লেনদেনের ক্ষেত্রে খুব সাবধানে করবেন। দ্বিতীয় আছে কেতু, মঙ্গলের দৃষ্টিও আছে, এখানে অর্থ ক্ষতির একটা যোগ কিন্তু বেশ শো করছে। তাই অর্থ রিলেটেড কোনো প্রতারণা, চিটিংবাজের পাল্লায় পড়া বা কোনো রকম সমস্যা হেতু আপনার জীবনে এই সময়টা জুন মাসের মধ্যে কিন্তু আসতে চলেছে। অর্থের হঠাৎ অর্থ প্রাপ্তি, হয়তো আপনি কোথাও টাকা ছিল, টাকা পান বা টাকা পেতেন, এরকম কিছু আছে, পেনশন আটকে আছে, পেনশন চালু হয়ে যাওয়া, বা আপনার কোনো ভাতা, এখন বর্তমান সময় ভাতা পায় সবাই, ভাতা আটকে আছে, ভাতা পাচ্ছেন না, ভাতা পেয়ে পেয়ে যাওয়া, হয়তো বাড়ির জন্য টাকা পাওয়া, বাড়ি রিলেটেড, জমি রিলেটেড বা কোনো কৃষিজ পণ্য রিলেটেড আপনি ভাতা পান সরকারি হিসেবে, সেগুলো প্রাপ্তিযোগ এই সময় বেশ শো করছেন। যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সঙ্গত রেকি, এই রকম যা হিলিং করছেন, যারা সাইকোলজি করছেন, মানুষের ট্রিটমেন্ট করছেন, যারা যারা লয়ার রয়েছেন, বা যারা এই ধরনের পেশা, মানে অপরের কোনো বিপদের থেকে আপনি তাদেরকে রক্ষা করছেন, এরকম পেশা যারা রয়েছেন, তাদের উন্নতি অনেকটাই শ্রীবৃদ্ধি এই সময় দেবে। কিন্তু চিটিংবাজের থেকে সাবধান থাকুন। অষ্টম মানে কিন্তু বাধা বিপত্তি, প্রতিকূলতা আপনাকে সহজে কোনো কিছুই জুন মাস পর্যন্ত আসবে না। বারবার বলছি, সহজে আপনি কোনো কিছু পাবেন না। 100-র মধ্যে 2 থেকে 3% ব্যক্তি যাদের পুরো
পূর্বের বা প্রাব্ধের কোনো ভালো কর্মের জন্য তারা ঈশ্বরের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদের জন্যে ভালো কর্ম করেছিলেন বিগত দিনে, তারাই কিন্তু এই সময়টা ভালো ফলপ্রসূ লাভ করতে পারবেন। ইন জেনারেল বাকি সকলে কিন্তু 95%, 98% ব্যক্তিত্ব কিন্তু বাধা প্রতিকূলতা, অসংখ্য বাধা, অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে তবেই কিন্তু কর্মের উন্নতি এই সময় শো করছে। আর অর্থের জায়গাটা খুব সাবধান, অর্থকে রিলেটেড লেনদেন করার ক্ষেত্রে। যাই হোক, ব্যক্তিগতভাবে অবশ্যই বিচার করার প্রয়োজন রয়েছে, কারণ এটা ইন জেনারেল সকলের জন্য বললাম। আপনার ব্যক্তিগত হরোস্কোপে কি ধরনের ব্যবসা করা উচিত, কি ধরনের চাকরি করা উচিত, কি ধরনের ঘটনা আপনার জীবনে ঘটবে, কি ধরনের অগ্রগতি আপনার জীবনে আসবে, কোন বিষয়গুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কোন বিষয়গুলো আপনার জীবনে বিড়ম্বনার কারণ হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও তার সাথে এই পাম ভালো করে ট্রানজিট করে, ভালো করে বিচার করে, তার সঙ্গে দশা, তার সঙ্গে গোচরকালীন অবস্থান, তার সঙ্গে নক্ষত্র, তার স্বর্ণালী চক্র, নবতার চক্র, নবাংশ, যেকান, দশমাংশ, ভাবকুণ্ডলী, সমস্ত কিছু ভালো করে বিচার করে তবেই কিন্তু নিখুঁত বিচার বলা সম্ভব। তথাপি ইন জেনারেল যদি বলি, তাহলে জুন মাস পর্যন্ত একটু বেশি কষ্টদায়ক পরিস্থিতি বা একটু দ্বন্দ্ব প্রতিকূলতা, একটু বেশি মনোকষ্ট, একটু বেশি মনের অস্থিরতা, ধৈর্যহীনতা, নেগেটিভ কথা, নেগেটিভ ভাইব্রেশন বারবার অন্তঃস্থলে চলে আসা, এগুলো কিন্তু আসবে। তথাপি শেষে বলবো, একটাই বলবো, ঝড় এখানেই শেষ নয়, ঝড় থেমে যাবে, নতুন সূর্যোদয় আবার আপনার জীবনে ঘটবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল সকলের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।